যার জন্য আমি আপনাদের সম্মুখে সূরা রহমান থেকে কয়েকটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান শব্দের অর্থ হইল দয়ালু, বড় মেহেরবানি। আল্লাহ ডাক মেহেরবান। এই রহমান নাম ধরিয়া আল্লাহর দাতরে ডাকিলে আল্লাহ বড় খুশ হয়। সূরা রহমানটি কোয়া হয়েছে বলে কোরআনের অলঙ্কার। আমরা যারা অলঙ্কার আছে, কাপড় পরিধান করি, মা বোন হলে জেওরাত পরিধান করেন, ওলা সূরা রহমান বেশি বেশি করে তিলাওয়াত করলে মানুষের মনের আশা আল্লাহ পূর্ণ করেন। মনের আশা পূর্ণ করেন, আল্লাহ অলঙ্কার পরিধান করায়। এর জন্য সূরা রহমান যদি ফারোয় তাহলে ফড়ক্কা বেশ বেশ করিয়া, যদি ফারোয় বেশি বেশি করে ফড়ন যায়। আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বন্দারে আমি তোমারে কুরআন শিখাইলাম। তাফসীরের মধ্যে আনছেন কোরআন শিখানি দি মুরাদ কিতাব অর্থ কিতাব বলে তোমার দাঁত আসলো না, দাঁত আমি আল্লাহর দাঁতে ফুটাইলাম। হাসাও দাঁত আসলেন ছোটবেলা? জি না, দাঁত এগুন ফুটিল তো এগুন তো ফুটেও ধরিলেন ওলারের মধ্যে। হয় দাঁত আল্লাহ নিয়ামত দিলা। তাফসীর আনছেন বলে আল্লামাল কোরআন, তোমার আমি কোরআন শিখাইছি, ঠিক আছে, কিন্তু কোরআন শিখলে কিলা? দাঁত আমি তোমার এক নিয়ামত দান করলাম, একটা নিয়ামত দাঁত দান করলাম। দাঁত একটা নিয়ামত মানে কোন চায়? দাঁত যার নাই আর গুস্ত মজা আছে? জি না। এরপরে লাগে খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতে আমি ইনসান দে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছি? পয়দা করছি, মানুষরে আমি সৃষ্টি করছি। ও বান্দা, তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও, খেয়াল করো সৃষ্টি জগতের বা তুমি তাই চাও। এর লাগে আমরা কিভাবে সৃষ্টি হইলাম? সৃষ্টি হইতে গিয়ে আমরা কতদিন লাগলো? কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সৃষ্টি করলা বাবা? যদি আমরা পিছনের জিন্দেগি যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি, অটোমেটিক আল্লাহর কথা স্মরণ হইব, মানুষের দিলের মধ্যে নরমতা আইব। এর লাগে আমরা জিন্দগি কিলা আল্লাহ সৃষ্টি করলা, এইগুলা যদি আমরা বিলকুল স্মরণ করি না, স্মরণ যদি করি না, পিছনের দিক দিকে যদি স্মরণ করি না, তাহলে আমরা একবারে বরবাদির হতে যাই মুগিয়া। আল্লামাহুল বায়ান। আমি তোমারে মাত শিখাইলাম, মানে মাতার সেই ক্ষমতাটুকু বন্দারে তোমারে আমি আল্লাহর যাতে দান করলাম। ও বান্দা, তুমি তো মাতিতে পারতে না, তোমার খানদন ছাড়া কোনো ভাষা তোমার ছিল না। আমি আল্লাহর যাতে তোমার জবানটা ফুটাইলাম, তোমারে আল্লাহ কোয়া শিখাইলাম, তোমার আব্বা কোয়া শিখাইলাম, আম্মা কোয়া শিখাইলাম, তোমার মুখ কানা পবিত্র আমি আল্লাহ রাখলাম, জবানটারে পাক সাফ বানাইলাম। এর জন্য আল্লাহর বান্দারে জমিন আমি তোমারে মাত কথা শিখাইলাম, কিন্তু তুমি আমার মাত মাতো, তুমি আমার স্মরণ করো, তুমি আমার মাত মাতো, আমার স্মরণ করো। এর জন্য আল্লাহ আমদারে মাতিবার সেই ক্ষমতাটুকু দান করছ। এখন যেন মাত যেখান মাতি আর জবান দিয়া, মাত যেখান মাতি আর জবান দিয়া, ও মাত এখানে আল্লাহর এক নিয়ামত। আল্লাহ যদি ক্ষমতাটুকু দেন না আপনারে, আমার খেয়ে মাতিতাম পারমনি কোন যায়? জি না, মাততাম পারতাম নাই, খেয়র মাত আইতো নাই। এখানে সব কিছু আল্লাহর কাছে। আল্লাহ কইতে, ও বান্দা তুমি আমার স্মরণ করো, ইয়াদ করো, মাতো, আমার মাত কিছু মাতো, তোমারে তো আমি মাত কথারে বা শিখাইলাম। এর লাগে চান তারকা, যদি কোনো মহিলা তারকা দেখো, আল্লাহ কোন বালা সন্তানের মালিক বানাইতা, নেক সন্তানের মালিক বানাইতা। আমরা কিছু সংখ্যক মা বই নকল আসন ইটা খাপ খানো দেখতা, তার গালি দেখুন কুকুর, টলা, হিয়াল, সাপ, আত্মি কথা গালি দেখেন না? হয় হয়, কিছু মা বই নকল হলে আপনার হয় খাইল আত্মি বেরিলিস, টলা, সাপ, কুকুর দেখেন না? মা বই নকলে বেশি হয়। আমি হারছি চাইয়া পড়াশোনা করে ঘুমাই না বাবু, দেখছেন মনে হয় পড়াশোনা করে ঘুমাইলে বালা খাবু দেখতাম, থানতানটে খালি আত্মীয় বেরিয়ে খালি তোমার সাপে বেরিয়ে আইয়া বলবা কিতা করতাম, দুশ্মন বারা নিজে নিজে তাবিরে তুলিয়া আসছে খাবে দেখছি সাপে বেরিয়েছে, কুত্তায় বেরিয়েছি, দুশ্মনের ভাড়া আর কিতা হোক আদা হইয়া দুশ্মন ভাড়া বুঝতে। আমরা মা বই নকল ওই লাগিয়া খাবে যদি জুক দেখুন, জুকে বেড়ে, জুকে বেড়ে নানি মাঝে মাঝে এগুর তাবির হইল গিয়ে আপনার বয়তল জিন্নাতে পাই দিছি, বয়তল জাতীয় মাটির নিচর জিন্নাতে পাই লাইছে, বেশ দেরি না হয় হয়। এর লাগে সাবির আমার সব ডালবা লাগবে, তাই তো বয়তল কাদাই উপরে কাদাই নাই।
এটা ঠিক, এটা সত্য। জিন্নাত তো 3 প্রকার। হায়াতুল হায়াওয়ানও দেখলাম কামালউদ্দিন দমিরিয়া বর্ণনা করছে, জিন্নাত উপরে তখন এক গুঁড়ো হাওয়ার উপরে চলে, আরেক গুঁড়ো মাটি পরে, আর আরেক গুঁড়ো মাটির নিচে পানির তাকা। ও পানির জিন্নাত কি বেশি খাদায় খায়, ইগুত গেলেও গরু লাগে, বুঝতে ইগি বয়তল খাদাইতো গরু লাগে, গরু ছাড়া যায় না, বুঝতে কারণ গরু উড়িয়া খাদাইতো, তার লাগি গরু ছাড়া এই বয়তল খাদাই যায়, বাকি কোন মোটামুটি তবিবে যায়, বুঝতে এর লাগি বয়তল হইলে যাতে গরু লাগবে কন্যা রাখুন না। আল্লাহ আমার মনে করে গরু মানে উড়িয়া খাদায়, কুড়া দি মানে উড়িয়া খাদায়, যাই হোক এর লাগে কইলে পারে কথার প্রসঙ্গে আল্লাহ তৌফিক দেও। তো বিশেষ করে আমি খাপ সম্পর্কে তোরা ভূমিকা আলোচনাত আল্লাহ খাপ দেখলে এখন দেখো আপনি রাত্রে ঘুমাইছেন, খাপ দেখছেন, নিজে নিজে বুঝরা এগু মারাত্মক খাপ, এগু আমার ক্ষতি করব, ভয়ানক খাপ দেখছেন। ভয়ানক খাপ দেখার পরে তখন লগে লগে বেহতর হইল সকালে উঠিয়ে জলদি 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে ফানা সাক্কা, আল্লাহ আমি খাপ দেখছি ডরাইয়ার দেব, আল্লাহ যদি কোনো বুড়া জিনিস হইয়া থাকে আপনি আমার হেফাজত করক্কা, মায়া করক্কা, আর যদি কোনো বালাই হইয়া থাকে আমার ধান করক্কা, আর লগে লগে তোরা সৎকা করে দিতাম। হয়তো কিছু টাকা পয়সা মাদ্রাসার দেখবা, মসজিদও দেখবা, বা হকির মিসকিন যারা আছে, অসহায় যারা আছেন এরারে জলদি করে সৎকা করক্কা। সৎকার যদি আপনি কিছু করিলেন তাহলে সৎকার বদৌলতে আল্লাহ মানুষের বিপদ আল্লাহ দূর করিলেন। যার জন্য আমি আপনাদের সম্মুখে সূরা রহমান থেকে কয়েকটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান শব্দের অর্থ হইল দয়ালু, বড় মেহেরবানি আল্লাহ ডাক, মেহেরবান। এই রহমান নাম ধরিয়া আল্লাহর দপ্তরে ডাকিলে আল্লাহ বড় খুশ হয়। সূরা রহমানটি কোয়া হয়েছে বলে কোরআনের অলঙ্কার। আমরা যারা অলঙ্কার আছে কাপড় পরিধান করি, মা বোন হলে জেওরাত পরিধান করেন, ওলা সূরা রহমান বেশি বেশি করে তিলাওয়াত করলে মানুষের মনের আশা আল্লাহ পূর্ণ করেন, মনের আশা পূর্ণ করেন, আল্লাহ অলঙ্কার পরিধান করায়। এর জন্য সূরা রহমান যদি ফারোয় তাহলে পড়ক্কা বেশ বেশ করিয়া, যদি ফারোয় বেশি বেশি করে পড়েন জানি। আল্লামাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন বন্দারে আমি তোমারে কোরআন শিখাইলাম। তাফসীরের মধ্যে আনছেন কোরআন শিখানি দি মুরাদ কিতাব অর্থ কিতাব বলে তোমার দাঁত আসলো না, দাঁত আমি আল্লাহর দাঁতে ফুটাইলাম। হাসাও দাঁত আসলেন ছোটবেলা, জি না দাঁত এগুন ফুটিল তো এগুন তো ফুটেও ধরিলেন ওলারের মধ্যে, হয় দাঁত আল্লাহ নিয়ামত দিলা। তাফসীর আনছেন বলে আল্লামাল কোরআন, তোমারে আমি কোরআন শিখাইছি, ঠিক আছে, কিন্তু কোরআন শিখলে কিলা দাঁত আমি তোমার এক নিয়ামত দান করলাম, একটা নিয়ামত দাঁত দান করলাম। দাঁতও একটা নিয়ামত মানে কোন চায়, দাঁত যার নাই আর গুস্ত মজা আছে, জি না দাঁত থাকলে গুস্ত মজা, দাঁত নাই আর মজা নাই। তো দাঁত দেখুন দেখো ফুটিল অত সুন্দর হইয়া দাঁত ফুকে ধরেন নানি মাঝে মাঝে ফুকুয়ানি যাইন তো, জয় জয় ফুকুয়ানি যাইন আমরা দেশের মানুষ গিয়া সাইডটা ইয়ারলে কইব বেটা কইব বুড়া বুড়ি রয়েছে, বুঝতে হয়েছে বুড়া বুড়ি রয়েছ না, আর গাড়োয়াল যদি ওই কইবা এই বুড়া বুড়ি আনতে হইলে আর চাউল আর 1 পাইয়া লাগবে, বুঝতে ও বুড়া বুড়ি আনতে আরও 1 পাইয়া চাউল, কারণ জ্বর মারা লাগবে না কোন চ্যানেল বড় কষ্ট দে। ও মোটা মোটা 6টা ফুক লইয়া মানুষ বুঝি রাত ঘুমাই গেছিলাম। আমার বিশ্বাস হয় না বা ই ফুক এখন কিলা দাঁতর গুড়ি ধরে যে মোটা মোটা এখন চাইছে, আমার বিশ্বাস হচ্ছেন জড়িয়া না যান মনে খোলা গাছ থেকে লইয়াই মনে হয়, আল্লাহ জান হইতে পারিয়ান না অত মোটা মোটা ফুক। এটা ছোট্ট থেকে ছোট্ট চুলোর লেখা নিলে মানা যায়, যে মোটা মোটা ফুক 6টা 8টা 10টা কোনো সময় আনা হয়ে যায়, নিচেও 4টার নিচে ফুক বার হই না। আমি নিজে দেখছি, খবর পাইছি, জিজ্ঞাসা করছি মানুষের দেখাইছেন ফুক খুয়াইছি, বুঝেছি। দেখো দাঁত বেমার হয়, আমি একটা ডাক্তারের লাইনে আপনার সামনে বাবা নসিহত করি আর খই আর দেখো যদি ফারণ আমল করেন জানি দাঁত অনেক ক্ষয় রোগে ধরিলায় টুকরা টুকরা ভাঙ্গিয়া যায় না, বেদনা হয় যন্ত্রণা হয়। লবণটা খুব বালা করি গরম করবা, মানে বাজিবা লাল করবা, ডিব্বার মধ্যে রাখি দিবা, আর লবণ দিয়া দাঁত মানজিবা। দাঁতর একটা ভিটামিন আছে, একটা কমি হয়ে যায়, দাঁত টুকরা টুকরা হইয়া ভাঙ্গি যায়, নষ্ট হয়ে যায়। লবণযুক্ত পানি গালের মধ্যে মুখের মধ্যে কিছু সময় রাখবা, পরে কুল্লি করি লাইবা, এরপরে দেখবা ওলা কয়েকদিন লবণ দিয়ে দাঁত মানজিলে দাঁতর অনেক যন্ত্রণা বেমারগুলা কমি যায়। প্রায় মানছে আরাম পাইছন,
লবণ দিয়ে দাঁত মানজিবার খেয়াল করেন জানি মানজিতে বুঝে আনাইলে জামি আমি গা হয়েছিল বুঝাইছি লবণ তো যদি করে আরাম পাইতো দেহ জোর করিয়া বাইরে দেখবা জামিত খালি জ্বলিব খালি এর লাগে কান হইয়া দিয়ার বাদে কইবা হুজুরে হইয়া গেলা দাঁত মানি যখন জামি শেষ তার লাগে আগে কই আর বুঝে বুঝে মানজিবা সকালে মানজক্কা বিকালে মানজক্কা ফায়দা হইবা দাঁত মানজিলে লবণ দিয়া আর ইজাজা তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ এই তিনটা সূরা দিয়া উইতির নামাজরে পড়বা মাশাআল্লাহ সদকা হইছে ইজাজা তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ এই তিনটা সূরা দি উইতির নামাজ দাইম করি লাইবা এই তিনটা সূরা দিয়া যদি কেউ উইতির নামাজ রে যদি দাইম করেন দাঁতর বেমার আল্লাহ শিফা দেন দাঁতর বেমার কমে আরাম হয় জুবাইর আহমদ 500 টাকা না আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করব শেষ এর লাগে ইজাজা তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ তিনটা সূরা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে দয়া করবে ইহসান করবে আমরা দাঁতর বেমার কমবো এই তিনটা সূরা দি বেশিরভাগ প্রায় মানছে ফড় তে সুন্নতি কিরাত কিতা উইতির নামাজ খেয়র জিজ্ঞাসা করলাম বলে উইতির নামাজের সুন্নতি কিরাত কোন গুণ অনেকে আমরা জানি না রমজান মাস তেরাবির নামাজের পরে কোনোদিন ইমাম সাহেব জমাতে পড়াইতে সাব্বিহ ইসমা কুলিয়া কুল হুয়াল্লাহ তিনটা সূরা দি নামাজ পড়ায় অগুণ হইল উইতির নামাজের সুন্নতি কিরাত এখন রমজান মাস যে অবস্থা আমরা রয় যদি 26 ইসমা মেসাবের ধরন হয়ে যান হুশ যাইব কিরলে হয়ে যায় কত লম্বা নমাজ শেষ হইলে মেসাবে 26 ইসমা দর্শন খাইয়া খাম নাই তো কইবেন না হয়ে যায় কত জাত মা তাইবেন লাগি মেসাব অনেক ডরাইয়া ওর বা 26 ইসমার ধরেন না খালি বাট্টি হইতো আমরা তেরাবির নামাজ দেশ যদি চূড়া লম্বা হয়ে যায় ডাইরেক্ট মেসাবরে গেইলা না হইয়া হলে গিয়া কইবা দাঁড়াবি গতদিন গেছিলাম উত্তরপ্রদেশ দেখ মেসাবে নমাজ পড়াইছেন 35 মিনিটে সারা শেষ এর অর্থ হইলে আপনিও 35 আইস দেয় বুঝতে পারছেন আপনি তা মানে স্লো করডা 40-42 মিনিট নিদ্রা 35 সারা 28 নিতে আপনি মানে রেস্ট দিতে আর মেসাবে যদি সুবহানাকা যদি পড়িলায় তো ইনো জবর হয় বড় মুস্তাহাব কইবা সাইবা সুবহানাকাও ছাড়াই দিতা আল্লাহ রেস আমরার মানছ বুঝতে পারছেন রমজান মাস আত্মাহিয়াতু ইটা কিতা হইতে পারে আমরা নমাজ পড়ি রমজান মাস অত তাড়াহুড়া করিয়া রমজান মাসের নমাজ পড়িয়া আল্লাহ ইবাদত করক শান্তি বরে জীবনে নমাজ পড়ক যত সুন্দর করি শান্তি বরে নমাজ পড়িবা জীবন আল্লাহ শান্তির বানাইব জীবনটা আল্লাহ সুন্দর করবো হক্কা সুবহানাল্লাহ আমি আল্লাহ খাই জি না যাই হোক এর লাগে আপনারও কষ্ট আর বুঝাইয়া না রাত বেশি গতিকে আমি কিছু গপ করি আর হাসি ভর্তি করিয়া এর লাগিয়া রাত বেশি আপনারা বুঝবাই আর ঠান্ডার মধ্যে আপনারা যাইতাও কিলা শর্মে দেন না মনে মনে হয়তো আচ্ছা ইনশাল্লাহ আর সামান্য সময় মাতৃম শেষ করে দিব রাত 12:30 হয়ে গেছি বুঝাইছি গীতা আমার গড়ি হাসনি না গীতা না আরো 22 হয়ে গেছি যাই হোক আচ্ছা যাই হোক আরো সামান্য সময় ইনশাল্লাহ ষষ্ঠ ইসলাম আর রহমান আল্লামাল কোরআন এরপরে লাগে খালাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতে আমি ইনসান দে মানুষরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছি পয়দা করছি মানুষরে আমি সৃষ্টি করছি ও বান্দা তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও খেয়াল করো সৃষ্টি জগতের বা তুমি তাই চাও এর লাগে আমরা কিভাবে সৃষ্টি হইলাম সৃষ্টি হইতে গিয়ে আমরা কতদিন লাগলো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সৃষ্টি করলা বাবা যদি আমরা পিছনের জিন্দেগি যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি অটোমেটিক আল্লাহর কথা স্মরণ হইব মানুষের দিলের মধ্যে নরমতা আইব এর লাগে আমরা জিন্দেগি কিলা আল্লাহ সৃষ্টি করলা এগুলা যদি আমরা বিলকুল স্মরণ করি না স্মরণ যদি করি না পিছনের দিক দিকে যদি স্মরণ করি না তাহলে আমরা একবারে বরবাদির হতে যাই মুগিয়া পিছনের তা মনে হইতো আমি আগে আসলাম কিলা আগে তো পয়সা করে তেমন আসলো না আল্লাহ এখন আমার পয়সা করি আল্লাহ বানাইছে হইয়া তা ইয়াদ করিয়া স্মরণ করিয়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলে আল্লাহ বড় খুশ হয় বলে আমার বন্দা পিছনের তা মনে করে তার জন্মটা মনে করে তার জিন্দগি আগে কষ্টর জিন্দগি আসলো এখন আরামর জিন্দগি দান করছে তা মনে করে আগে আসলো বড় সুখর জিন্দগি এখন কষ্ট করে তাও মনে করে আল্লাহ বন্দার উপরে খুশ হন রাজি হয় বুঝাইছেন এর লাগি
সংক্ষেপে এক লাইনে গো আছে ফিরাকির এক লাইনে ভাই শিখাইয়া দিয়ে আপনার যদি কখন ফিরাকি করতাম বুঝাইছি এক ভদ্রলোক আসলো কিছু মানে ফিরাকি করতো মানুষ যাইতা মানে মানুষ যাইতা আসলে কিচ্ছু বিলকুল জানে না ইলিমুলি এমন কিচ্ছু নাই ও বরাবর জমিন এক জায়গা তার নাম হইয়ার না তখন তার কাছে গিয়ালে ওলা জুম মারি বয়ার মানুষ গিয়ালেও হয় কিতা নেই আগে আসলো কিতার এখন ওইছে কিতা ও এক মাস বুঝতে আগে আসলো কিতা এখন ওইসব কিতা হইয়াল তো আপনার চিন্তা হইবে না আগে তো টাক আসলো ইকানো শেষ হইল এর বাদে এটা সারাটা খুয়াই নিলাম আর এখন খানো আইয়া পড়ছি বেটা তো সারা হই দিছে বা আগে আসলে কিতা এখন ওইসব কিতা মানে আগে আসলাম কিলা ও সারা শেষ করিয়া আইসি বেটার কাছে যা যা এটা আগে দি ভালো হইব বুঝতেছেন আর যদি দেখা যায় আপনার আগে বালা আসলো তখন হে উঠিয়া হইলে আগে আসলে কিলে এখন ওইসব কিলা মানে আগে খুব বেশি বালা আসলো এখন আমার ক্ষতি হয়ে গেছে কিবা তো আগে খুব বেশি গরিব আসলাম এখন ধনী হয়ে গেছি ও লগে লগে বুঝিলে আগে তো খুব গরিব আসলাম আর এখন তো ধনী হয়ে গেছি বেটা আমার এওখানো কইল ও এমন এক মাত শিখিছে ই মাত দ্বারা মানুষের সব আক্কর বুঝিলে যেন বেটা তো সারাও কই দিলে আগে আসলাম কিতা এই বেটার হির মানবাই না আমরা হির হইতে পারছে হইতে জি জি না এর লাগে ফির হওয়া লাগবো হবে ঠাই যার কারণে মোহতারাম হাজির নে কেরাম এর লাগি আল্লাহর দরবারও আমরা জীবনে শুক্রিয়া আদায় করতাম আল্লাহ যেন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন সৃষ্টিটা কি লইল সৃষ্টি জগৎ নিয়ে আপনার আমার স্মরণ করতাম ইয়াদ করতাম খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি তোমারে মাত শিখাইলাম মানে মাত মাতার সেই ক্ষমতাটুকু বন্দারে তোমারে আমি আল্লাহর যাতে দান করলাম ও বন্দা তুমি তো মাতিতে পারতে না তোমার খান্দন ছাড়া কোনো ভাষা তোমার ছিল না আমি আল্লাহর যাতে তোমার জবানটা ফুটাইলাম তোমারে আল্লাহ কওয়া শিখাইলাম তোমার আব্বা কওয়া শিখাইলাম আম্মা কওয়া শিখাইলাম তোমার মুখ কানা পবিত্র আমি আল্লাহ রাখলাম জবানটারে পাক সাফ বানাইলাম এর জন্য আল্লাহর বান্দারে জমিন আমি তোমারে মাত কথা শিখাইলাম কিন্তু তুমি আমার মাত মাতো তুমি আমার স্মরণ করো তুমি আমার মাত মাতো আমার স্মরণ করো এর জন্য আল্লাহ আমদারে মাতিবার সেই ক্ষমতাটুকু দান করছ এখন যেন মাত যেখান মাতি আর জবান দিয়া মাত যেখান মাতি আর জবান দিয়া ও মাত ইকান আল্লাহর এক নিয়ামত আল্লাহ যদি ক্ষমতাটুকু দেন না আপনারে আমার খেয়ে মাতিতাম পারমনি কোন যায় জি না মাততাম পারতাম নাই খেয়র মাত আইতো নাই ইকান সব কিছু আল্লাহর কাছে আল্লাহ কইতে ও বান্দা তুমি আমার স্মরণ করো ইয়াদ করো মাতো আমার মাত কিছু মাতো তোমারে তো আমি মাত কথার বা শিখাইলাম আল্লাহ যদি মাত কথা শিখাইতা না তাহলে আমরা মাতিতাম পারিনি এখন আমরার জবান আল্লাহ দিস এই হিসাব করি না খালি আউরি খালি আমরা মাত মাতি কিতা মাতি জানেন বাজারত জমাই আমরা কিছু ফরর নিন্দাও করি না না কোনো সময় গিল্লাও করি কোনো সময় আরেকজনের পিছনে সমালোচনাও করি বালা মাত আমরা হিসাবও কম বুড়া মাত আমরা কিছু সংখ্যক মানুষের মুখ বাড়ি গেছে বেশি আই গেছে গিয়া এর জন্য এটার প্রতি আমরা একটু খেয়াল করতাম যাতে মাত হিসাব করে মাতিতাম মাতর অর্থ থাকতো মাতিলে গুণ হইতো না আমরা একগুড়ে মাতিতেও লফজ বানাই নিছি কিছু খারাপ ভাষা দিয়ে মাতি দিই মাঝে মাঝে দেখুন জানি বাটাইলোর খাম হয় না আপনার কথা ও বাটাইলোর কাম করতে সময় একগুড়োর দেখবা হেরে হেরে বাটাইল একগুড়োর যারা চালায় এরার মুখর লফজ হয়ে গেছে গিয়ে মাটিতেও খারাপ ভাষা এগুলো লগে থাকে যেমন কেবল কিন্তু জেলারি ওলা কেবল কিন্তু এগুলো লগে আছে সাইয়া তখন জানি কোনো মাতর লগে কিন্তু আছে অর্থাৎ আছে ওলা একগুড়োর মাতর লগে শব্দ এগুলো লগে লাগাই দেখবা এগুলো সব সময় এগুলো দায় এগুলো আর মন নাই বুঝেছি মাতর লগে একগুড়োর থাকে ওলা যার কারণে এটার থেকে আমরা বিরত থাকতাম যাতে আল্লাহ তৌফিক দিত ও যেন বুড়া মাত তাকিয়া খারাপ মাত তাকিয়া আমরা বাঁচিতাম জবানটারে আমরা যতটুকু সম্ভব কন্ট্রোল করতাম আল্লাহ আমরা তৌফিক ইলে একদিন আসলো ফাজিলা আমরাও মাতিছি আপনারাও মাতিছ দিনে দিনে কিন্তু কন্ট্রোলিংদের দিকে আমরা আইতাম যেন শাহিদে কইসুন পহলে তুলো বাদ মে বলো পয়লা তুমি মাত দেখান মুখের মধ্যে তুলিয়া চিন্তা করি মাত খান তুমি কি করিও ছাড়িও তখন তোমার জিন্দগি তুমি ফায়দামন্দ হইবে যার কারণে পয়লা মাত দেখান সুন্দর করে চিন্তা করে ছাড়িও যার জন্য আল্লাহ আমরা তৌফিক দাও
আল্লাহ আমরা তৌফিক দিছেন অতটুক মাতিবার, যদি মাতিবার ক্ষমতা দিতা না আমিও আপনার সামনে মাতিতাম পারলাম না। এই নইলা কি আল্লাহ, এই নইলা কি আমরা স্রষ্টা, ওইল গিয়া আল্লামাহুল বায়ান। এরপরে আইল আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আমি আল্লাহ সূর্য এবং চন্দ্র দুইটা নিয়ামত তোমাদের দান করছি, দুইটা যার যারই রাস্তা, যার যারই নিয়মে, যার যারই লাইনে চলে। কোনোদিন এক সূর্য আর এক চন্দ্র ধাক্কা খাইছে না, আর খাইতেও নাই। আল্লাহ এমন এক নিয়ামত সৃষ্টি করছেন, সূর্য আমরা দেখি দিনের বেলা আর চন্দ্র দেখি রাত্রির বেলা। চন্দ্র তৈ লগে হিসাবর লাগে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। রাসূলুল্লাহরে প্রশ্ন করা হয়েছিল, হে নবী হিলাল সম্পর্কে আপনি হক্কা, চন্দ্র সম্পর্কে আপনি হক্কা। ও রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহ শিখাই দিয়েছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। এই চন্দ্র যেটা আছে এটা আল্লাহ হিসাব পাওয়ার লাগিয়া, হজর হিসাব পাওয়ার লাগে আল্লাহ সৃষ্টি করছেন। এই আয়াতের ব্যাখ্যা টানছেন বলে চন্দ্র সৃষ্টি করছেন মহিলাদের মাসের বেমারের হিসাব পাওয়ার লাগি, মহিলাদের পেটের সন্তানেরও হিসাব পাওয়ার লাগি, আর হজর মৌসুমের হিসাব পাওয়ার লাগি আল্লাহ চন্দ্রটারে দান করছেন। চন্দ্রর মধ্যে আছে একটা আইব আছে নানি দাগ। ছোটবেলা আমরা দাদি নানি তেন কইসন চন্দ্রর ভিতরে একটা বট গাছ আছে, আর বট গাছের পাতা যদি লাল ইয়া পড়ব তিন মরি যাবে। ওলা শুনছিলেন নি আপনারা? যে এটা মাঠ দেখা যায় আবহাওয়া আছে, দেখা যায় দেশ নাই। আসলে চন্দ্রের ভিতরে বট গাছ নাই, বুঝাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাইতে সময় 5 নম্বর আসমানে গিয়া ভাইসলা আজরাইল। চন্দ্র এখন আসমানের নিচে, আর তাই 5 নম্বর আসমানে গিয়া ভাইসন এক কুর্সি তলে এক বেঠা পাত। ডাইনে ভাবে হাজার হাজার ফরিস্তা, তবে কিতাব লেখছেন 70,000 70,000 70,000 70,000 খালি ফরিস্তা, খালি ফরিস্তা। ওই সময় জিব্রাইল যে বলে এনি লাগে মালাকুল মউত আজরাইল, মানুষের জান কবজ করেন বলে। বাপরে বেটার তো পাওয়ার নেই, কুর্সিত বুয়া তার খালি ডাইনে ভাবে খালি সিকিউরিটি, বুঝাইছিলেন? দেখুন সামনে গা আছে গো, ও আজরাইল দিকে কইলা, ও আজরাইল তুমি মানুষের জান কবজ করো, বুঝো কিলা কিলা? বলে ও দেখায়নি গা আছে গো আমার, দেখায়নি। বলে জিও। বলে ও গাছগুর ভাতা যখন কল দিই আমি বুঝিলাই ও মানুষের মরবার সময় গেছে। যখন গাছের ভাতাটা জড়িয়ে তলে পড়ি যায় আমি তার নাম ঠিকানা পাইলাই, ও গিয়ে আমি তার জান কবজ করে দিলাই। এগুলো হো হন। আর আমরা দেশের কিছু মানুষে আকল দিয়ে কই দিছ চন্দ্রের ভিতরে একটা বট গাছ আছে। কিওর বট গাছ? বট গাছের কথা কিতাবও নাই, বুঝাইছে? আমরা দেশের কিছু মানুষওয়ালা জিনিস বানাইলাই, ব্যক্তিগত কিছু মানুষে মাতিলাই। কইনানি চুরি করিয়া খাওয়া যায় যাচ্ছে, খুঁজিয়া যদি দেয় না তা কইনানি কিছু মানুষে। আরেক বুড়ো এখন লালচি জিনিস বুঝি চুরি করা যায় যাচ্ছে, লালচি জিনিস, বুঝাইছেন? কিরা কমলা লেসু এটা লালচি এটা চুরি করে আনা যায় যাচ্ছে, তা কোনো অসুবিধা নেই। এটা খাও খাও হয়ে আমার সগরি টগরি থাকি যত লালচি খাম হইতো নাই, খুঁজি মানে চুরি করা বিলকুল কোনো অবস্থা যাইজ না আমরা লাগে, বুঝাইছেন নি মা? ও হইল গিয়া শামসু ওয়াল কামারু বিহুসবান। পৃথিবীর মধ্যে একটা ছোট্ট থেকে ছোট্ট এক রাষ্ট্র আছে যেটা রেখা হয়েছে বেলজিয়াম। নাম শুনছেন তো আপনারা? বেলজিয়াম যে দেশ আছে এই দেশের মধ্যে রাত নাই, সামান্য সময়, একবারে সামান্য সময় আছে রাত, মাত্র 1 ঘন্টা থাকে রাত, আর 23 ঘন্টা হইল গিয়া দিন। সারা দিন অতিক্রম করিয়া গেলা, মাগরিবর আজান হইল, সূর্য অস্ত গেল, আজান হইল, মাগরিব পড়িলা, আর মাগরিবর অফ শেষ হইতে না হইতে ফজরের আজানের রক্ত হয়ে যায়। ফজরের আজান দিলা, ফজরের নামাজ পড়িলা, ই দেশের লাগি এশার নামাজ তারার লাগি মাফ। বুঝবাইছেন? এশার নামাজ নাই, বড় কষ্টর নামাজ। বা ওখের যদি কষ্ট থাকতো কি বেলজিয়াম আল্লাহর হাওলা তাবার আছে এখন কমলো না কই যায় যা যা এখন কমে গেছে গিয়া। ও দেশও থাকবা গিয়া সিটিজেনশিপ পাইলি বা ইনশাল্লাহ গেলে বা ছোট দেশ। ও এখন নমাজ মাফ হইল, রোজাও কনসিডার হইব। রোজা আমরা রাখি 15 ঘন্টা 16 ঘন্টা 16.5 ঘন্টা, কিন্তু তারা 12 ঘন্টা করে ইফতার করে নিবা, তারা ইফতার করলেন। আমরার দেশও 16 ঘন্টা রাখি, আর তারার দেশও 12 ঘন্টা ইফতার। রোজা কনসিডার আসেন না না পঞ্চায়েত আছে, যার কারণে তারা যদি 23 ঘন্টা রোজা রাখে তা মানুষ টিকতে পারবে না পঞ্চায়েত। জি না, 23 ঘন্টা রোজা রাখা হটি নিয়ে দাঁড়াইব।
পারবা, কিন্তু মানুষ একবারে অচেতন হয়ে যাবা, মানুষ একবারে দুর্বল হয়ে যাবা। 16 ঘন্টা হাইয়েস্ট। আর সামনে আর রোজার মাত্র 2.5 মাস হয়েছে। আল্লাহ রোজা আইয়ার একগুলো বেথালা গরম বুঝবাইছে। একগুলো মানুষ রোজা মাস এত গরম হয়, ও আমরার অত চঞ্চল আসুন। এক বাড়ির এক মানুষ ওলা গরম বেঠিনতে কইছেন রোজা আইয়ারলে রে বাবা, আমরা দা জাড়ু এটা সবসময় লুকাইয়া রাখি। আমারে কইছে, আমার কিতা কষ আছে কিতার লাগে বলে, তোমার জানোর চাষা রোজা মাস আইয়ারলে মুখ বেশ হওয়া যায়। আমরা দা দুইটা সবসময় লুকাইয়া, কোদালের বাদা জাড়ু এটা হরাইয়া আমরা রাখি, খোয়া যায় না। এটা উইসারা শৈল উঠি যায় বেশি রে বাবা, জোর বাদে। এক গুঁড়ো মানুষ, আরেক গুঁড়ো মানুষ আছে বাড়িতে বেশ গরম হইতা না, বাজারও আইয়ালে দেখবা চূড়া আলি তুলিয়া দিয়ে দেখবা আগুন হয়ে যায় বাজারে। হচ্ছে সবজি লোয়াত হোক কোনো মাত হোক, ওই এক গুঁড়ো দেখবা এরা আগুন হয়ে যায় খালি দেখবা চেড়াত চেড়াত ঠড্ডা খালি বাজারের যাবা এক গুঁড়ো গরম হই নেন যা। আর আরেক গুঁড়ো আর ভারেন না, খালি ঘরের বেটিন করে তালাক দেয়। রোজা মাস খালি মাসলা আইব, 2 কান কই দিছন, 3 কান কই দিছন, 1 কান কইছন, ও চলের খালি ও চলের ও রোজা মাস আর ভাল না, তালাক দি দিলা। ও জলদি আমরা তালাকও যাই গিয়া রমজান মাস। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখবা। দেখো খাপ সম্পর্কে কইলাম, একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করিলাম, কষ্ট হইতাম না।